বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার যে রাজনৈতিক ক্যারিয়ার, সেই রাজনৈতিক ক্যারিয়ার আমরা দেখেছি। সেই ক্যারিয়ারে তিনি আসলে কখনোই কাউকে নিয়ে আসলে কটূক্তি তিনি আসলে করেননি। তিনি বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের জাতীয়তাবাদীর পক্ষে তিনি রাজনীতি করে গেছেন এবং তার যে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনিও বাংলাদেশ জাতীয়তাবাদী যে রাজনীতি, বাংলাদেশের যে রাজনীতি, জাতীয়তাবাদী যে রাজনীতি, সেই রাজনীতি তিনি করতেন এবং তিনি আসলে প্রতিষ্ঠা করেন বিএনপির এবং তার মৃত্যুর পরে আমরা দেখেছি যে জাতীয়তাবাদী দল বিএনপি, সেই বিএনপির হাল ধরেছিলেন তার স্ত্রী বেগম খালেদা জিয়া এবং দীর্ঘ ৪৩ বছরের মতো তিনি আসলে আ যে এই দলের হাল ধরে রেখেছিলেন এবং বিভিন্ন সংকটে আমরা দেখেছি তিনি আসলে কিভাবে তার দলকে আগলে রেখেছিলেন এবং পুরো বাংলাদেশের যে গণতন্ত্র, এই গণতন্ত্রকে তিনি আসলে আগলে রেখেছিলেন। আমরা সেই বিষয়গুলো দেখেছি এবং আমরা দেখেছি বিভিন্ন সময় তিনি যে ফ্যাসিস্ট এবং স্বৈরাচার বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে তিনি ভূমিকা রেখেছেন এবং তার এই ভূমিকার জন্যই বাংলাদেশে আসলে গণতান্ত্রিক যে ধারা, সেই ধারাটি অব্যাহত রয়েছে এবং তিনি বারবারই আসলে গণতন্ত্রের প্রশ্নে কখনোই আপোস করেননি। তিনি কারাবরণ করেছেন কিন্তু গণতন্ত্রের প্রশ্নে আপোস করেননি এবং তিনি বারবারই বলতেন যে আসলে তিনি অন্য কোথাও যেতে চান না, কারণ তিনি এই বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশেই তিনি থাকতে চান। সেটি আমরা বারবারই দেখেছি এবং বাংলাদেশের যে গণমানুষের নেত্রী ছিলেন, তিনি গণমানুষের জন্য যে তিনি কাজ করেছেন সেটি আমরা বিভিন্ন সময় দেখেছি এবং তার বক্তব্যে আমরা বিভিন্ন সময় সেই বিষয়গুলো দেখেছি এবং তিনি সবসময়ই আসলে গণমানুষের জন্য কাজ করতেন এবং গণমানুষের পক্ষে তিনি কাজ করতেন এবং গণতান্ত্রিক যে একটা ধারা এবং গণতান্ত্রিক ধারা বজায় রেখে বাংলাদেশে যে রাজনীতি করা এবং সেই রাজনীতির ধারক এবং বাহক ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমরা সেটি দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী যারা রয়েছেন তারাও আসলে এই ধরনের কথাই বলছিলেন। তারাও আসলে বলছিলেন যে গণতন্ত্রের প্রশ্নে কখনোই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কখনোই আপোস করেননি। দীর্ঘ ৪৩ বছরের মতো তিনি বিএনপির নেতৃত্ব দিয়েছেন এবং তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর তিনি যেভাবে হাল ধরেছিলেন বিএনপির, তিনি আসলে শুরুতে যখন বিএনপিতে যোগ দেন, এরপরে আমরা জানি যে তিনি গৃহবধূ ছিলেন। তার রাজনৈতিক কোনো প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা ছিল না। কিন্তু তার যে তিনি যে স্বশিক্ষায় শিক্ষিত হয়ে বাংলাদেশের মানুষকে গণতান্ত্রিক রাস্তায় ফেরানো এবং গণতান্ত্রিক যে ধারা, সেই ধারাটি অব্যাহত রাখার জন্য এবং সুসংহত রাখার জন্য এবং একটি দলকে আগলে রাখার জন্য তার যে শ্রম, তার যে মায়া, তার যে ভালোবাসা, সেই ভালোবাসা আমরা দেখেছি এবং তার যারা নেতাকর্মী রয়েছেন তারা আসলে বারবারই বলছিলেন যে মমতাময়ী মাকে তারা হারালেন এবং আমরা জানি বাংলাদেশের রাজনীতিতে তার মতো এক উজ্জ্বল নক্ষত্রকে হারিয়ে বাংলাদেশের রাজনীতির যে এক অপূরণীয় ক্ষতি হয়েছে সেটি আসলে সবাই স্বীকার করবেন। আমরা দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের সহকর্মী যারা রয়েছেন তারা আসলে যোগ দিচ্ছিলেন এবং তারা আসলে জানাচ্ছিলেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হারিয়ে নেতাকর্মী যারা রয়েছেন তারা সবাই আসলে শোকে বিহ্বল হয়ে গেছেন, শোকে মুহ্যমান হয়ে গেছেন এবং তারা খুবই আবেগ আপ্লুত হয়ে পড়েছেন, কেউ কান্নায় জর্জরিত হয়ে পড়ছেন এবং আমরা যেটি দেখেছি যে ৪১ বা ৪৩ বছর তিনি ৪১ বছর ধরে বিএনপি চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন এবং এর আগে যে ২ বছর, সেই ২ বছর তিনি আসলে সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমরা যেটি জানি যে ১৯৮৩ সালে তিনি আসলে বিএনপি চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন এবং ৮৩ সালের পর থেকে তিনি এই যে দীর্ঘ সময় বিএনপির যে বিএনপিকে আগলে রাখা এবং বিএনপির নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ রাখা, এই ঐক্যবদ্ধ রাখার দায়িত্ব তিনি আসলে পালন করেছেন। আমরা সেটি বারবারই দেখেছি। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর রাজনীতিতে যুক্ত হন। গৃহবধূ থেকে তিনি রাজনীতিতে যুক্ত হন বেগম খালেদা জিয়া। রাজনীতিতে যুক্ত হওয়ার ২.৫ বছরের মধ্যে তিনি বিএনপি চেয়ারপারসন নির্বাচিত হয় এবং এর আগে তিনি সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সেই দায়িত্ব তিনি ৪১ বছর পূর্ণ হয়েছে গত মে মাসে এবং এই দীর্ঘ সময়ে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ৩ বার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় গেছে এবং আমরা সেটি জানি যে ১৯৯১ সালে রাষ্ট্র ক্ষমতায় আসে এবং আমরা দেখেছি ১৯৯৬ সালে রাষ্ট্র ক্ষমতায় আসে এবং এরপরে ২০০১ সালে রাষ্ট্র ক্ষমতায় আসে বিএনপি এবং পরপর ৩ বার এবং আমরা দেখেছি যে ৩ বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি ১৯৯১ সালে দায়িত্ব পালন করেন এবং
এই সময় আমরা দেখেছি যে ১৯৮২ সালের ৩ জানুয়ারি খালেদা জিয়া বিএনপির প্রাথমিক সদস্য পদ নেন এবং ১৯৮৩ সালের মার্চে তিনি দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং ১৯৮৪ সালের ১২ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত হন। একই বছরের ১০ মে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি বিএনপি চেয়ারপারসন নির্বাচিত হয়েছিলেন এবং আমরা দেখেছি যে বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে খালেদা জিয়া একজন ক্যারিসম্যাটিক নেতা। তিনি আ এরশাদ ও শেখ হাসিনা এই ২ স্বৈরাচারের বিরুদ্ধে ২.৫ দশক লড়াই করেছেন। আমরা সেই বিষয়টি দেখেছি। আমরা দেখেছি যে ১৯৯১ সালে, ১৯৯৬ সালে ও ২০০১ সালে যথাক্রমে পঞ্চম, ষষ্ঠ, অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। খালেদা জিয়া ব্যক্তিগতভাবে কখনোই কোনো নির্বাচনে হারেননি, সেটি আমরা দেখেছি। ১৯৯১ সালে খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। নারী শিক্ষা, নারীর ক্ষমতায়নে তিনি যথেষ্ট ভূমিকা রাখেন। ২০০৫ সালে ফোর্বস ম্যাগাজিনে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীদের তালিকায় তিনি ২৯ নম্বরে ছিলেন। আমরা সেটি জানি যে ফোর্বস ম্যাগাজিন যে আ শিক্ষা ও নারী ক্ষমতায়নে ভূমিকা রাখার জন্য ২০০৫ সালে যে ফোর্বস ম্যাগাজিনে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীদের তালিকা প্রকাশ করে, সেই তালিকায় তিনি ২৯ নম্বরে ছিলেন এবং বাংলাদেশে আমরা দেখেছি খালেদা জিয়ার যে রাজনৈতিক জীবন, সেখানে সবচেয়ে কঠিন সময় তিনি পার করেছেন বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে। ওই সরকারের আমলে ২টি মামলায় কারাদণ্ড দেয়া হয় তাকে। ২ বছরের বেশি সময় কারাবন্দী রাখার পর ২০২০ সালে মার্চে করোনা মহামারীর সময় তৎকালীন সরকার নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা স্থগিত করে তাকে শর্ত সাপেক্ষে মুক্তি দেয় এবং এরপর ৬ মাস পরপর আবেদনের পরিপ্রেক্ষিতে সাজা স্থগিত করে সরকার তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়। সেই সময় আমরা দেখেছি বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন তাদের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসনের উন্নত চিকিৎসার জন্য বারবার আবেদন করা হয়েছিল যে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া প্রয়োজন এবং তার যে চিকিৎসা, সেই চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া অত্যন্ত জরুরি এবং তারা আন্দোলনও করেছে। আমরা সেটা দেখেছি, বারবার দেখেছি যে বিএনপির নেতাকর্মী যারা রয়েছে তারা বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়ার কথা বলা হচ্ছিল করোনা মহামারীর পর আমরা দেখেছি এবং এর আগে যেহেতু ২০১৮ সালে তিনি আসলে কারাবন্দী হন এবং তখনও আমরা দেখেছি যে তার চিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়ার জন্য নেতাকর্মীরা আন্দোলন করেছে এবং তার যে আইনজীবী যারা রয়েছেন তারাও আসলে সেই বিষয়টি বারবার স্পষ্ট করে উল্লেখ করেছিলেন, কিন্তু আমরা দেখেছি তৎকালীন যে সরকার ছিল সেই সরকার আসলে সেখানে কর্ণপাত করেননি এবং তাকে মুক্তি দিয়ে বিদেশে যে চিকিৎসা করানো, উন্নত চিকিৎসা করানো, যেটি তার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, সেটি আসলে করানো হয়নি। আমরা দেখেছি জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর, ফ্যাসিস্ট সরকারের পতনের পর নির্বাহী আদেশে মুক্তি পান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর উন্নত চিকিৎসার জন্য ২০২৫ সালের ৭ জানুয়ারি যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে তিনি ঢাকা ছাড়েন, আমরা সেটি দেখেছি। কিন্তু ২০১৮ সালে তিনি যখন কারাবন্দী হন তখন থেকেই তিনি অসুস্থ ছিলেন এবং তার নেতাকর্মী এবং আইনজীবীরা বারবার আ ব বলছিলেন যে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়া দরকার। তার চিকিৎসা বাংলাদেশের থেকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়া অত্যন্ত প্রয়োজন, সেটি আমরা দেখেছি। যেহেতু তাকে এই যে দীর্ঘ ৭টি বছর আসলে তিনি উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে পারেননি, অবশেষে ২০২৫ সালের ৭ জানুয়ারি তাকে বিদেশে নেওয়া হয়। এই যে দীর্ঘ ৭ বছর, এই দীর্ঘ ৭ বছরে আসলে তার যে শারীরিক অবস্থা এবং সেটি আসলে আমরা দেখেছি খুবই খারাপ অবস্থা হয়ে যায় এবং যদি আসলে ৭ বছর আগে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি দেওয়া হতো এবং নিতে পারতেন তিনি, তাহলে হয়তো তিনি আরও কিছুদিন বাংলাদেশে মানুষের সেবা করতে পারতেন এবং বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করতে পারতেন, গণতন্ত্রের জন্য তিনি রাজনীতি করতে পারতেন, সোনার বাংলাদেশ গড়ার জন্য তিনি আসলে রাজনীতি করতে পারতেন। তো সেটি সম্ভব হয়নি। দীর্ঘ ৭ বছর পরে কারাবন্দী হওয়ার পর ২০১৮ সালে তিনি কারাবন্দী হন এবং কারাবন্দী হওয়ার দীর্ঘ ৭ বছর পর আমরা দেখেছি যে ২০২০ সালে তাকে নির্বাহী আদেশে তাকে চিকিৎসার জন্য বাইরে চিকিৎসা করানো হয়েছে। আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন জায়গায় তাকে চিকিৎসা দেওয়া হয়েছে, কিন্তু তার আসলে চিকিৎসা দেওয়ার দরকার ছিল, উন্নত চিকিৎসা দেওয়ার দরকার ছিল দেশের বাইরে থেকে, কিন্তু সেটি সম্ভব হয়নি। ১১৭ দিন
তিনি আসলে ২০২৫ সালে যখন তাকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নেওয়া হয়, সেখানে ১১৭ দিন তিনি অবস্থান করেন এবং সেখানে চিকিৎসা নেন এবং আমরা দেখেছি গত ৬ মে তিনি দেশে ফেরেন। ৬ মে তিনি আসলে আ বাংলাদেশে ফেরেন চিকিৎসা শেষে। কিন্তু নানা জটিলতা, যে শারীরিক জটিলতা, সেই জটিলতাগুলো থাকতই এবং আমরা দেখেছি বারবারই তিনি কিছুদিন পরপরই তাকে রাজধানীর এভার কেয়ার হসপিটালে নেয়া হতো তার শারীরিক কিছু জটিলতার কারণে এবং আমরা দেখেছি যে তিনি গত ২৩ নভেম্বর তার অবস্থা, তার শারীরিক অবস্থা আসলে বেশি খারাপ হয়ে গেলে তাকে রাজধানীর এভার কেয়ার হসপিটালে ভর্তি করা হয় এবং সেখানে তিনি ভর্তি ছিলেন এবং সেখানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। আমরা দেখেছি যে বিএনপি চেয়ারপারসনের যে ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এসজেডএম জাহিদ হোসেন এবং মেডিকেল বোর্ডের যিনি সদস্য বেগম খালেদা জিয়ার, সেখানে তিনি বারবারই বলছিলেন যে তার অবস্থা স্থিতিশীল রয়েছে, তিনি চিকিৎসা নিতে পারছেন। কিন্তু তাকে যে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে উন্নত চিকিৎসার জন্য, সেটা আসলে সম্ভব হচ্ছিল না। আমরা সেটা বারবারই দেখছিলাম এবং আমরা এর মাঝেই দেখছিলাম যে চীনের যে চিকিৎসক দল, তারাও আসলে বাংলাদেশে রাজধানীর এভার কেয়ার হসপিটালে তারাও এসেছিলেন এবং যুক্তরাজ্য থেকেও চিকিৎসক দল যারা, তারাও আসলে বাংলাদেশে এসেছিলেন। কিন্তু আহ শেষ রক্ষা হলো না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি আজ সকালে না ফেরার দেশে চলে যান।